চলো পাল্টায় চলে এসছে রোডের ওই পার থেকে এই পারে, মানে ইলামবাজার বোলপুর রোডের। আমরা ওই পারে একটা গাছ লাগিয়ে এলাম, এরপর চলো পাল্টায় এখানে একটা গাছ লাগাতে চলেছে। বুঝতেই পারছেন যে এখানে এটা দেখুন, এটা বাস স্ট্যান্ড, এখানে বাস এসে দাঁড়ায়, তো এখানে সেরকম ছায়া মানুষ পায় না। তো আমরা এবার ওই রোড থেকে এই রোডে চলে এসেছি, ইলামবাজার বোলপুর রোড। এটা বোলপুরের মানে ইলামবাজার বোলপুরের বাস স্ট্যান্ড এটা। এখানে আমাদের নেক্সট গাছ লাগানো হবে, কারণ বুঝতেই পারছেন যে এখানে একটা বাস স্ট্যান্ড, এখানে একটা গাছ থাকা কতটা জরুরি। মানে মানুষ কত দূর দূর থেকে এসে পুরো তাদের শরীর ঘেমে যায়, তো একটু যদি ছায়া পায় মানুষ তাহলে একটু স্বস্তি হবে তার। চলো পাল্টায়ের উদ্যোগে আমাদের নেক্সট গাছ এখানে আমরা রোপণ করব, লাগাবো। দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো গাছ নেই, এখানে একটা গাছ লাগাবো, যাতে এই গাছ 2 বছর পর হোক, 4 বছর পর হোক, 5 বছর পর হোক, মানুষকে ছায়া প্রদান করতে পারে। চলো পাল্টায়ের সঙ্গে থাকুন। ভিজিট করলাম, এটা পুলিশ স্টেশন দেখে নেবে। আমার সাথে আছে রমজান বাবু, তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলোপাল থেকে সাপোর্ট করবে। 2024-এর মধ্যে এই সোমবারই বোলপুর রোড বাস স্ট্যান্ডে আমাদের একটা চলো পাল্টাই গাছটা বসানো হচ্ছে। অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করবেন। বোলপুর রোডে 5 বছর পর প্রত্যেকটা মানুষ খেয়ে উপভোগ করবে। এটা কি গাছ লাগাচ্ছে রমজান? এটা দেবো কৃষ্ণচূড়া। ওর সাথে থাকতে থাকতে আমি মোটামুটি সব গাছের নাম কিন্তু চিনে যাব, বুঝলি? এই যে আমাদের একজন ভাই, আমি খাল করে দেবো। হ্যাঁ, খাল করবে কোথায় বাড়ি? তো এই ভাই আমাদের এই রোদে গরমে যে রমজান খাল করছিল সেটা দেখে উনি এগিয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ ভাইকে। এই চলো পাল্টাইকে সবাই সাপোর্ট করছে, সবাই জুড়ছে। তো ভাই কেমন লাগছে আমাদের এই উদ্যোগ? এই গাছটি আমরা লাগাবো। তো মিন্টু ভাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে চলো পাল্টায় চলে এসছে এখানে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, চলো পাল্টায় এসব কিছু না মেনে লাগানো হচ্ছে গাছ। খুব ভালো লাগছে রমজান খাদিমের এই উদ্যোগ। বেশি বেশি করে আমাদের সঙ্গে আসুন, বেশি বেশি করে গাছ লাগান, গাছ লাগান, প্রাণ বাঁচান। পুরো নেটটাকে কেটে নেওয়া হলো এবং এটাকে একটা গোলাকার রিং করে নেওয়া হলো। এই যে আমাদের ভ্যান কাকুরা এখানে থাকে, আপনাদের এখানে গাছটা লাগানো হলো, এই গাছটাকে কিভাবে প্রোটেক্ট করবেন? আগুন বন্ধ করতে হবে, জল দিতে হবে। হ্যাঁ। এটা লাগিয়ে কি ভালো হলো না খারাপ হলো? না, ভালো হলো। হ্যাঁ, ঝন্টু ভাইকে পেয়েছি এখানে। তো ঝন্টু ভাই, আমরা তোমাদের এখানটাতে এই গাছটা লাগালাম চলো পাল্টায়ের উদ্যোগে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো এই যে গাছটা লাগিয়েছি আমরা এখানে, ধরো আমরা তো আর সবসময় এখানে থাকতে পারবো না, তো এটার যত্ন কিভাবে নেবে তোমরা? এখানে তো প্রচুর রোদ থাকে না? হ্যাঁ, চলো পাল্টায়ের এই উদ্যোগ তোমার কেমন লাগছে? এই গাছ আমরা লাগিয়েছি, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। দুটো বাঁশ নিয়ে আসতে হবে আমাদেরকে, না? বাঁশের একটু অভাব চলছে নাকি রমজান? তাহলে আমি অনুরোধ করব যাদের বাঁশের ঝাড় আছে, তো চলো পাল্টায় চাইছে আপনারা আমাদেরকে বাঁশ দিন, মানে গাছ লাগানোর জন্য। একটু ঝরে দিন, আঝোড়া দিয়েন না। আমি রিকোয়েস্ট করছি ইলামবাজারে বা ধারে পাশে যারা দেখছেন, যাদের প্রচুর বাঁশের ঝাড় আছে, আমাদেরকে দিয়ে যান, এই অনুরোধ আপনাদের কাছে রইল, বিনীত নিবেদন। চলো পাল্টায় চাইছে আপনারা আমাদেরকে বাঁশ দিন, আর আমরা জায়গায় জায়গায় গাছ লাগাবো। এবং সবাই ধীরে ধীরে আসছে, কেউ বাঁশ নিচ্ছে, তাকে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে। বাজার বাস স্ট্যান্ডে যে সমস্ত ভ্যান চালক কাকুরা আছে, তারাই ওই বাঁশগুলো ম্যানেজ করলো, নিয়ে এলো এবং তারাই সাহায্য করছে। চলো পাল্টায়ের সঙ্গে মানুষ জুড়ছে, এই সমস্ত মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো পাল্টাই এদের সহযোগিতা কোনোদিন ভুলবে না। আমরা এখন ইলামবাজার বোলপুর যাওয়ার যে রোডটা, যে বাস স্ট্যান্ডটা, এখানে আগে একটা ওই যে দূরে একটা গাছ লাগানো হয়েছে, তারপরে এখানে একটা লাগানো হচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব যে গাছগুলো যাতে মরে না যায়, গাছগুলো যাতে নষ্ট না হয়, তার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে।
এই গাছকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আপনার। আর এই যে ভ্যান চালক কাকুরা রয়েছে, এনারা সবাই মিলে বলেছেন যে আমরা এর যত্ন নেব। বলুন কাকু, আপনি কি বলতে চাইছেন? গাছের দায়িত্ব নেব। গাছ লাগানো ভালো, কিন্তু গাছ না হলে ছিঁড়ে তো বাড়ির মানুষ কথার উপর আতরাই নেবে। হ্যাঁ, গাছকে কদিনও লাগায়, হ্যাঁ, উৎসাহ করে ছেলেরা আইতে বলে। মানে কাকুর বক্তব্য হচ্ছে নষ্ট সবাই করতে পারে, লাগাতে কেউ পারে না, কেউ পারে না, এটা হচ্ছে গল্প। কেউ পারে না। তাহলে এই গাছটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সবার। এনারা এগিয়ে এসছেন, চলো পাল্টায়ের সঙ্গে রয়েছেন, আপনারাও এভাবে এগিয়ে আসুন এবং চলো পাল্টাইকে এগিয়ে নিয়ে যান এবং আমাদের এই গাছ লাগানোতে সাহায্য করুন একজন মাননীয় ব্যক্তি মহাশয়কে। তো এনার কাছ থেকে আমরা জেনে নেব। তো আপনার কেমন লাগছে? মানে আমি অনেকদিন পরে এখানে, আমি দীর্ঘদিন ধরে যাতায়াত করছি, আমি হেলথ ডিপার্টমেন্টে আছি। পার্টিকুলারলি আমি এই জনটা নিয়ে কথা বলবো। এখানে আমি দেখছি আসার পরে হঠাৎ করে আজকে দুটো গাছ লাগানো আছে এবং দুটো পাল্টায় যারা, এবং ওনাদের যে বিশিষ্ট ব্যক্তি রয়েছে, রমজান খান রয়েছেন, ঠিক আছে, এনারা খুব উদ্যোগ সহকারে দেখছি বেশ গাছ লাগাচ্ছে। যে গাছটা, একটা গাছ একটা আমাদের জীবন বা প্রাণ দুটোই একই ব্যাপার। গাছ যেভাবে কমে যাচ্ছে, সেখানে একটা গাছ মানে একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। অদূর ভবিষ্যতে গাছ যদি না থাকে আমাদের যে সমস্যাগুলো হবে সেটা ওনারা আরও ভালো জানেন বা সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে। আমি পার্টিকুলারলি স্পেশালি এই জায়গাটার কথাই বলবো। আমরা রেগুলার বাসে যাত্রী, আমরা আসি ইলামবাজার, বোলপুর, আমি ইলামবাজার থেকে বাস ধরে বোলপুর যাই। এই জায়গাটা পুরো একদম ফাঁকা জায়গা। আশা করছি যে গাছগুলো লাগানো আর 4 মাস বা 6 মাসের মধ্যে গাছটা বড় হয়ে গেলে আমরা এই অঞ্চলের মানুষজনগুলো অন্তত বেনিফিট পাবো, একটু স্বস্তি পাওয়া যাবে আর কি। হ্যাঁ, অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। ওনারা তো বিভিন্ন প্রান্তেই গাছ লাগাচ্ছেন, আমার কাছে যা খবর আছে। আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, ইলামবাজারের বাস স্ট্যান্ডের কাছে যে দুটো গাছ ওনারা লাগাচ্ছেন, বলা যায় যে মাস 6 বা 1 বছরের মধ্যে এখানকার পরিবেশ পরিস্থিতি পাল্টে যাবে। হ্যাঁ, আমি ওনাদের একটু ব্যক্তিগত রিকোয়েস্ট করবো, সবাই গাছ লাগায়, এটা যেরকম সত্যি, কিন্তু গাছটা যাতে মানে মেনটেনেন্সের ব্যাপারটা থাকে, অ্যাটলিস্ট কিছু না, মেনটেনেন্সের খুব ঝামেলা নেই। লোকাল লোক যদি মনে করে একবার দিনের শেষে 1 মগ করে জল দিয়ে দেয়, 1 বোতল করে জল দেয়, তাহলেই কাজ বেশি। একদম একদম ঠিক, ঠিক আছে। এর জন্য ওনাদের খুব উদ্যোগী হওয়ার দরকার নেই। আমরা সাধারণ মানুষ যদি উদ্যোগী হয়, আশেপাশের দোকানগণ যারা আছেন তারা যদি 1 বোতল করে জলও দিয়ে দেয়, খাওয়ার জলের সাথে যদি হাফ বোতল বা 1 বোতল জলও দিয়ে দেয়, তাহলেই গাছটা পেয়ে যাবে। সবসময় ওনাদেরই রোল আপ করতে হবে এরকম না। আমাদের গাছটা বড় হলে আমাদের এই এলাকার লোকই বেশি বেনিফিট হবে। থ্যাংক ইউ। ঠিক আছে। আমাদের মাঝে আমরা এই চাচাকে পেয়েছি। চাচা আমাদের ইলামবাজার খুব পুরনো লোক। তো এনার কাছ থেকে জেনে নেব যে চাচা কেমন লাগছে এই যে চলো পাল্টাই যে উদ্যোগটা নিয়েছে, রাস্তায় রাস্তায় আমরা গাছ লাগিয়ে বেড়াচ্ছি। তো আপনি এ সম্বন্ধে কী বলছেন? ভালো কাজ, এটা খুব ভালো। আমাদের এখানে বাস স্ট্যান্ডে গাছ ছাড়া নাই, দু একটা গাছ আছে। হ্যাঁ, গাছটা লাগাইলে বড় হলে কারণ আমাদের সব ছায়া পাবো। ঠিক আছে। হ্যাঁ, চলো এরা এটা ভালোই করেছে, এরা খুব গাছ লাগিয়ে সব জায়গায় দেখছি গাছ লাগিয়ে যান, জল টল দিতে হবে, আমাদের দিতে হবে জল টল। আমরা যদি থাকিয়ে গেলে জল টল দেবো, আচ্ছা, চেষ্টা করবো। হ্যাঁ, তা আপনার খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। এই উদ্যোগ ভালো লাগছে? হ্যাঁ। ইনি বাস চালান, ইনি এই রোড দিয়ে যাতায়াত করেন, ইনি খুব মানে উৎসাহিত হচ্ছেন যে আমরা এরকম কাজ করছি। ইনি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলেন আমাদের সব কাজকর্ম এবং ইনি বলছেন না, খুব ভালো কাজ হচ্ছে। তো আমাদের সঙ্গে থাকুন, চলো পাল্টায়ের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।